মারা গেছে না বাঁচলো, এটা সরকার দেখার বিষয় না, সরকার দেখেও না। সরকার কৃষকের টাকাতে সরকার চলে, সরকার দেখবে না কেন? সেই হিসাবে কৃষক ক্ষতিগ্রস্ত সর্বসময়, কৃষক শোষিত হয়, কিন্তু সরকার দিয়ে নজর দেয় না। নির্বাচনের আগে সবাই দেয়, প্রতিশ্রুতি দেয়, এ করবো সে করবো, হ্যাঁ, কাজে বলা কিছুই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? হ্যাঁ, আছে, ভালো আছে। আমি যদি বলি ব্যবসা প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ ভালো চলছে। পেঁয়াজের দাম বাড়ছে না কমছে? বাজার একই, গতকাল থেকে আজকে একটু বেশি আছে। আচ্ছা, এই যে বর্তমান দেশি দেশি মুড়ি কাটা পেঁয়াজ এখন মার্কেটে আসতেছে, জি। ভারতীয় এলসি পেঁয়াজ ঢাকা শহরে দেখা যায় না, জি। কিন্তু আমরা শুনি প্রতিদিনই ভারতীয় এলসি পেঁয়াজ ঢুকে, কিন্তু এই পেঁয়াজগুলো যায় কোথায়? না, এগুলি বিশেষ করে চিটাগাং, ফেনী, নোয়াখালী ওইদিকে চলে বেশি আর কি। আচ্ছা 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 আচ্ছা, চিটাগাং, ফেনী, নোয়াখালী। নোয়াখালী জি। এই দিকে চলে যায়। না, খুব একটা আসে না। গতকাল এক গাড়ি মাল ঢুকছিল বর্ডারে, গত পরশু দিন ঢুকছিল 3 গাড়ি মাল। এই মাল তো বেশি ঢোকে নাই। আচ্ছা, আজকে আজকে আর হয়তো কোনো মেসেজ পাইনি, আজকে মালে না ঢোকার সম্ভাবনা বেশি। আপনি তো একজন ইম্পোর্টার। জি। আপনি একজন ইম্পোর্টার এবং অনেকেই বলে সাম্বাজার আমি না, হুম। আপনার নামে অনেকেই বলেছে যে আপনি একজন ইম্পোর্টার, হুম। এলসির খবরটা আপনাদের কাছ থেকে পাওয়া যাবে জি। এবং কৃষক এলসির বিষয়টা জানতে চায়, দেশি কৃষক জি। সরকার কি পদক্ষেপ নিল না নিল সেই বিষয়ে। আসলে নতুন করে কি এলসির প্রক্রিয়া চলছে নাকি আসলে যেগুলো না, আসতেছে এতদিন ধরে সেগুলো আসতেছে? না, নতুন করে না, পুরান আইপি গুলি যেগুলো আছে প্রায় শেষ পর্যায়ে। হ্যাঁ, পুরান আইপি আর নাই। আর নতুন করে যে অ্যাপ্লিকেশন নিয়েছিল আইপি দেওয়ার জন্য, ওটা সরকার ভাবছিল যে যদি রমজানের বাজার ঊর্ধ্বমুখী হয় তাহলে ওই আইপিগুলি দিবে। কিন্তু বাণিজ্য উপদেষ্টা ওই থেকে নিয়ে আমাদের কাছ থেকে অনেক সময় একটা পরামর্শ নিচ্ছে যে এই মুহূর্তে কি বাইরের মালের প্রয়োজন আছে কিনা। কিন্তু দেখা গেছে আমরা জোরালোভাবে বললাম যে এই মুহূর্তে বাইরের মালের কোনো প্রয়োজন নাই, কারণ দেশের মাল যে অবস্থা আছে, এমনি কৃষক অনেক ক্ষতিগ্রস্ত। 30 টাকা থেকে মান বেঁধে সর্বোচ্চ 38 টাকা, সেই হিসাবে বাইরের মাল আনলে আর ক্ষতিগ্রস্ত হবে। আর রমজানের বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই, সেক্ষেত্রে বাইরের মাল আনার কোনো যৌক্তিকতা নাই। হ্যাঁ, গত কয়েকদিন আগে যে আইপিগুলি নিয়েছিল ওই আইপিগুলি নতুন করে আবার দেওয়ার একটা চিন্তা করছিল সরকার। কিন্তু সরকার যদি এটা দেয় তাহলে সরকার চরম একটা ভুল করবে। তা- আচ্ছা আচ্ছা, সরকার চরম একটা ভুল করবে। জি, জি। এই যে পেঁয়াজ এগুলো মার্কেটে কত করে বিক্রি চলছে? ওইটা 36, 37, 35, ভালো মাল 38, 39, ভালো পেঁয়াজ 38, 39। 39। জি। আর যেগুলা একবারে নর্মাল সেগুলো সেগুলো একটা কত চলছে? নর্মাল আমি সর্বনিম্ন বিক্রি করছি 35 টাকা, আর আচ্ছা সর্বোচ্চ আচ্ছা বেশি আচ্ছা। 39 টাকা। এটা কি আজকে মূল বাজার? আজকে বাজার। আপনার পেঁয়াজ কি ব্যাপারীদের পেঁয়াজ, না, কৃষকের মাল। কৃষকের পেঁয়াজ? জি। তাহলে আমি আর অন্যান্য দিকে একটু দামটা একটু কম দেখতে পাচ্ছি। না, ব্যাপারী মালের দামটা একটু কম থাকে। ব্যাপারী মাল বিভিন্ন জমি থেকে কিনে, মালটা একটু নিয়ম থাকে, আর কৃষকের মালটা খুব ভালো থাকে। কিন্তু আমরা তো শুনি যে কৃষকরাই নাকি এই পেঁয়াজ সবার আগে বিক্রি করে। না, কৃষকের মালটা যারা নেয় বা মালটা ভালো দেখে এরা মাল 2টা বাড়ায় নেয়, কিন্তু ব্যাপারীর মালটা নেয় না। যেমন আজকে এই মালটা আছে, বিদেশি ব্যাপারীর মাল, এই মাল বেচতে পারে 34 টাকা, তবে বিক্রি করতে পারি নাই। কিন্তু কৃষকের মাল বিক্রি শেষ। নেট বস্তা? হ্যাঁ, নেট বস্তা। নেট বস্তা? জি, জি, জি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমি যদি একটু যদি বলতে চাই আপনার কাছ থেকে, ভাই বর্তমান পেঁয়াজের যে বাজার, জি। এই বাজার কি 60 টাকা কিংবা 50 টাকা হবে? না, 60 টাকা হবে না, বাজার একটু বাড়বে, সামনের সপ্তাহে বাজার একটু বাড়বে, খুব একটা বাড়বে না। বাজার খুব একটা বাড়বে না। খুব একটা বাড়বে না, না। না। এই দুই যে চার কৃষকদের 50 টাকা করে চিল্লাইতেছে, সে দাম কি পাবে বেচারা না, না, কৃষকের তো মুড়ি কাটার সিজন তো তারপর 15-20 পর শেষই। শেষে? 15-20 পর তো মুড়ি কাটা থাকবে না। আচ্ছা আচ্ছা। আবার হালি পেঁয়াজ আসা পড়বে, 20-25 দিন পরে হালি পেঁয়াজ আসা পড়বে। সার বিষ কীটনাশকের যে কি অবস্থা ভাই, এগুলো ওইগুলি তো আমার সার তো কৃষক পাচ্ছেই না। কৃষক পাচ্ছে না? 1,000 টাকা, 2,500 টাকা। 2000 টাকা? লেবারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, সবকিছুর আচ্ছা দাম বেশি, কিন্তু কৃষকের উৎপাদন খরচটা এই অনেক বেশি। উৎপাদন খরচ কমানো দরকার ছিল, সরকার ভর্তুকি দিয়া কৃষককে একটু প্রণোদনা দিয়া একটু দামটা কমানো দরকার ছিল কীটনাশকের, সারের। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরকার তো তা করে নাই। না, সরকার তো কৃষকের দিকে কোনো সময় নজর দেয় না, কৃষক তো সর্বদিকে ক্ষতিগ্রস্ত। সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। জি। এই যে সার বিষ কীটনাশক, জি। এগুলো যে বাজার, হুম। এগুলো দাম যে বেশি যাইতেছে, দাম বেশি যাচ্ছে, কৃষক তো পাচ্ছে না, 1,000 টাকা 2,000 টাকা দিতে হইতেছে। কিন্তু এদিকে কোনো নজর আছে সরকারের? কৃষক তো সর্বসময় কৃষক শোষিত হয়। কৃষক যদি শোষিত না হইতো, সরকার যদি কৃষকের নজর দিত, তাহলে একটা প্রণোদনা দিয়ে বাজারটা, কীটনাশক, সার, এগুলি বাজার নিয়ন্ত্রণের হাত দরকার ছিল। কিন্তু এটা দেখে না, সরকার দেখলে দাম কেমন কমাইতে পারবো। আমাদের উৎপাদন খরচ তো কমাইতে হবে, উৎপাদন দাম কমায়া দাম কমাক।
কিন্তু আমার উৎপাদন খরচ বেশি, আমার দাম কমালে তো আমি কৃষক মারা যাবে, কৃষক ক্ষতিগ্রস্ত হবে। এই যে এই মুহূর্তে যে আইপিটা দিছিল, আইপিটা যদি না দিত বাজার থাকলে 50 থেকে 60 থাকতো, কৃষক মোটামুটি একটু স্বাবলম্বী হতে পারতো। কিন্তু আইপিটা দিয়ে বাজার হচ্ছে 30, 32, 35 টাকা। কেমন বুঝতেছেন আগামী দিনগুলোতে? তো আগামী দিনগুলোতে কি আপনাদের আহ, ভারতীয় এলসি পেঁয়াজ লাগবে? না না, ভারতে পেঁয়াজের কোনো প্রয়োজনই নেই। আচ্ছা, এখন সামনে এসে বড় মৌসুম, কারণ সামনে এসে হালি পেঁয়াজ আসছে, হালি পেঁয়াজ জি আসলে তো জি, আমি মাল লাগবেই না। আমি এটাই বলতে চাইতেছি, কারণ এই ভারত কিন্তু আমাদের কাছ থেকে অনেক সুযোগ নিচ্ছে, জি। এবং বাংলাদেশ সরকার তাদের কৃষকদেরকে দাম পাওয়ায় দিচ্ছে, হুম। আর আমাদের কৃষকদেরকে মানে নিচে ডুবাই রাখছে। জি। আমার কাছে এমনটা মনে হচ্ছে, কিন্তু আপনারা ব্যবসায়িক হিসেবে কেমন বুঝতেছেন জানি না, না, যদি একটু জানাতেন। ভারতের কথা বলছেন না, ভারত হলো আমাদের পার্শ্ববর্তী দেশ, একটা বড় দেশ। তারা হলো কৃষি প্রধান দেশ। ভারতে তো কয়েকবারই গেলাম। ভারতের সিস্টেমটা হলো বাজার যখন কমে যা, তখন ভারতে মাল পেঁয়াজ কিনা এদের নিজস্ব গোডাউনে রাখে, কৃষকের একটা ন্যায্য মূল্য দিয়ে। কারণ দেখা যাচ্ছে উৎপাদন খরচ দেখে কত, উৎপাদন খরচ থেকে কিছু একটা লাভ দেখায়া ওরা মালটা কিনে নিয়ে বাজারকে কৃত্রিম সংকট তৈরি করে দিয়ে বাজারটা উদ্যমুখী করে। এরপরে মাল দেশে বাইরের দেশে মাল এক্সপোর্ট করে, কিন্তু বাংলাদেশের ধরনের কোনো পদক্ষেপ নাই। কৃষক মারা গেছে না বাঁচলো, এটা সরকার দেখার বিষয় না, সরকার দেখেও না। সরকার কৃষকের টাকাতে সরকার চলে, সরকার দেখবে না কেন? সেই হিসাবে কৃষক ক্ষতিগ্রস্ত সর্বসময়, কৃষক শোষিত হয়, কিন্তু সরকার দিয়ে নজর দেয় না। নির্বাচনের আগে সবাই দেয়, প্রতিশ্রুতি দেয়, এ করবো সেই করবো, হ্যাঁ, কাজে বলা কিছুই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের দেশে তো সবার আগে কৃষকের নামটাই সবার আগে মুখে উঠে। হুম। আপনি যে বলেছেন নির্বাচন বলেন যাই জি। বলেন, কৃষক কথা সবার আগে মুখে উঠে, কিন্তু কি শেষ পর্যন্ত কৃষকের পায় না। হুম। হুম। তাহলে কেনই বা মুখে নেওয়া দরকার, আর কেনই বা আশা মানে আশা দেওয়া দরকার? হুম। কৃষকরা তো বলে যে অমুকে দিবে, অমুক ভাই আছে, তমুক ভাই আছে, দিবে। হুম। কিন্তু যখন পাওয়ার বেলা যায়, তখন কি আর পায়? না, এটা গত কয়েকদিন আগে তারেক যে একটা প্রতিবেদন দেখলাম, বললো তারেক যদি ফাঁস করতে পারে, বিএনপি ফাঁস করতে পারে, তাহলে কৃষকের যে 10,000 টাকার যে ইয়াটা ঋণটা, এটা মুকুব করে দিব। আমার ঋণ মুকুব করার দরকার নাই। আর ঋণ মুকুব না করে কৃষককে কিছু প্রণোদনা দিয়ে, কৃষককে ভর্তুকি দিয়া বাজার উদ্যমুখী করো। হ্যাঁ, আমরা তাহলে সব কিছু ভালো থাকবে। ওখানে কৃষকের মানে কৃষি উৎপাদন যে খরচগুলি না কমাইয়া উদ্যমুখী করে, আর কৃষকদের সর্বসময় শোষিত রাখে। আচ্ছা আচ্ছা, আজকের পেঁয়াজে যদি একটু হাটের বাজারটা জানাইতেন। হাটে বাজার 1200 টাকা থেকে 1600 টাকা বাজার। কেজি 30 টাকা করে পড়ে? হ্যাঁ, 30 টাকা না, সরি, এই মানে 1500 থেকে। 45 টাকা পড়তে হবে। 40 টাকা হচ্ছে মালের দাম, আর 4-5 টাকা খরচ আছে। না না, আমি শুনতে একটু আমি 1200 টাকা শুনছিলাম, না, আমি না, ভুল না। শুনছিলাম, সেদিন আমি 30 টাকা বলে বলেছি। জি জি। কত বলেছিলেন সর্বোচ্চ? বাজারে 1600 টাকা, 1600 বাজার হলে পরে 40 টাকা কিনা পড়ে, আর 3-4টা খরচ আছে, তাহলে 40 টাকা। কিন্তু কৃষক আইন না, ব্যাপারী আইনে বাংলাদেশের শ্যামবাজার মাল বিক্রি করবে হলো 35 থেকে 38 টাকা সর্বোচ্চ বাজার। এই আচ্ছা জন্য প্রত্যেকটা ব্যাপারী অনেক ক্ষতিগ্রস্ত। আচ্ছা, গতকালকে হাটের বাজার কথা গিয়েছিল? গতবার ছিল 1200 টাকা থেকে নিয়ে সর্বোচ্চ 1400 টাকা। 1400 টাকা। জি। আজকে 1600 টাকা। আজকে রাজবাড়িতে 1600 টাকা। 1600 টাকা। জি গতকালকের পেঁয়াজ কিন্তু আজকে শ্যামবাজারে আসছে, জি আজকের পেঁয়াজ আগামীকালকে শ্যামবাজারে আসবে, জি। জি, তাহলে ব্যাপারী তো লস দেখতেছি। ব্যাপারে লসই হয়। দেখা গেছে কি 10 দিন মাল কিনলো, একদিন লাভ হয়, 9 দিনে লস হয়। আচ্ছা আচ্ছা, আমাদের কিন্তু আজকের বাজার হিসাব করলে হবে না, কালকেরটা আমাদের হিসাব করতে না, হবে। এটা করতে হবে কি, সামনে বাজার কি হইতে পারে এটাকে ধারণা নিতে হবে। ধারণা নিয়ে ব্যবসা করলে ব্যবসা লস হবে। একটা বুঝতে হবে আমাদের মানে চাহিদা আছে কেমন, আমদানি আছে কেমন। আমদানি এবং চাহিদা উপর নির্ভর করে বাজার। আজকে শ্যাম বাজার যে মালের যে চাহিদা অনুপাতে মাল আমদানি কমিতো, বাজার বাড়তো। কিন্তু আমার চাহিদা আছে, দেখা গেছে 2000 বস্তা, হ্যাঁ, মাল আছে 4000 বস্তা, বাজার কমে যাবে। বাজারে আলু কত চলছে? আলু মানবে যে 60 টাকা থেকে 13 টাকা সর্বোচ্চ বাজার। রসুন কত চলছে ভাই? রসুন 30 টাকা থেকে সর্বোচ্চ বাজার 50-55। আচ্ছা আচ্ছা, যে মূল্য তালিকা বলেছে এটা কি শুধু আজকের জন্য? এটা আজকের জন্য। আগামীকালকে এর থাকছে না? না না। আচ্ছা ঠিক আছে নজরুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এ ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে, প্রিয় দর্শক।